শরীরের সম্পূর্ণ শক্তি দিয়ে আকাশ ধর্ষণ করেছে নিভিকে। আর নিভি চিৎকার করতেও পারছে না, কারণ আকাশ তার সদ্য বিবাহ করা স্বামী। শরীরের যন্ত্রণায় সে ছটফট করছে, কিন্তু আকাশের ওইদিকে কোনো খেয়াল নেই। সে ব্যস্ত নিভির বুকের মাংস স্তূপ নিয়ে, সে ব্যস্ত রক্তাক্ত যোনি নিয়ে। প্রায় 2 ঘন্টা পরে আকাশ হয়রান হয়ে নিভিকে ছাড়ল। নিভি আর এই নির্যাতন নিতে না পেরে জ্ঞান হারালো। জ্ঞান ফিরে যখন নিজের এই অবস্থা দেখল, তখন কেঁদে উঠল নিভি। তারপর ওয়াশরুমে গিয়ে শাওয়ার করে ভাবছে অতীতের কথা। নিভি আর নীলা 2 বোন, তাদের কোনো ভাই নেই। নিভি বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময় ছিল অনেক দুষ্ট। প্রেম সে পছন্দ করে না, তার কারণও আছে। এই প্রেমের কারণেই আজ তার বড় বোন এই পৃথিবীতে নেই। নীলা ভালোবাসত রবি নামের এক ছেলেকে। একদিন নীলা বুঝতে পারল তার গর্ভে রবির সন্তান। রবিকে তা জানালে সে তা অস্বীকার করে, ফলে নীলি আত্মহত্যা করতে বাধ্য হয়। এদিকে নিভিকে এক ছেলে ডেকে, এই যে শুনছেন? আমাকে বলছো নাকি? আপনাকেই বলছি। কি বলবে বলো। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার পর যখন প্রথম আপনাকে দেখলাম, তখন থেকেই না আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। তো আমি কি করব? আপনার কিছু করতে হবে না, মানে আমি বলতে চাইছি আমি আপনাকে ভালোবাসি। তাই নাকি? জি ভালোবাসি, খুব ভালোবাসি। আমার একটা শর্ত আছে। কি শর্ত? তোমাকে ভার্সিটিতে সবার সামনে আমাকে প্রপোজ করতে হবে। ও এই কথা, আমি রাজি। ওকে, এখন তাহলে আসি, কাল দেখা হবে। ওকে বাই। এই বলে নিভি চলে গেল এবং আকাশও। নিভি বন্ধুদের কাছে এসে, হাই, কেমন আছিস তোরা? ভালো। আচ্ছা, দেখলাম আকাশ তোকে কি যেন বলছে। বলছিল আমাকে নাকি ভালোবাসে। তুই কি বলি? বলছি ভার্সিটিতে সবার সামনে আমাকে প্রপোজ করতে পারলে চিন্তা করে দেখব কি করা যায়। যাক, তাহলে তুইও প্রেম করছিস? কি বললি? আমি করব প্রেম? হাসালি। প্রেম যদি নাই করিস তাহলে বলি কেন প্রপোজ করতে? কেন আবার অপমান করতে? দেখ, এটা কিন্তু ঠিক হবে না। ঠিক হবে না মানে? আরে এইসব ছেলেরা মেয়েদের প্রেমের জালে ফাঁসিয়ে শরীর ভোগ করাই এদের কাজ। সব ছেলেরা এক নয় নিভি, আর আকাশ তো এমন ছেলে হতেই পারে না। বাহ, ছেলেদের সম্পর্কে বিশেষ করে আকাশের বিষয়ে তুই বেশি জানিস। দেখ নিভি, আমি কারোর বিষয়ে বেশি জানি না, কিন্তু তুই আমার দোস্ত। এই কাজ করতে না করলাম, তবুও তুই যদি এসব করিস তাহলে আমি তো সাথেই নেই। আমিও। তোদের কাউকেই থাকতে হবে না। এই বলে নিভি চলে গেল। পরের দিন ভার্সিটিতে আসতেই আকাশ নিভির হাত ধরে টেনে মাঠের মাঝখানে নিয়ে চিৎকার করে বলে উঠল, আই লাভ ইউ নিভি, আই লাভ ইউ সো মাচ। ইউ লাভ মি? সবাই তাকিয়ে আছে আকাশ আর নিভির দিকে, আর আকাশ এখনও ফুল হাতে অপেক্ষা করছে নিভির উত্তরের অপেক্ষায়। এদিকে হঠাৎ চিৎকার করে নিভি হেসে উঠল, হা হা হা। কি বললে? ভালোবাসো? হ্যাঁ, ভালোবাসি খুব। ভালোবাসা? কেমন লাগলো আমার ভালোবাসা? এসবের মানে কি নিভি? কেন আমাকে থাপ্পড় মারলে? থাপ্পড় মেরেছি এটার জন্য শুকরিয়া আদায় কর। তুই ভাবলি কি করে যে তোর মতো ছেলেকে আমি নিভি ভালোবাসবো? তুই ভার্সিটিতে সব মেয়েদের ক্রাশ হতে পারিস, কিন্তু আমার না। তোর মতো ছেলেরা এইসব প্রেমের কথা বলে মেয়েদের ফাঁসিয়ে শরীর ভোগ করা শেষ হলে ভালোবাসাও ফুরিয়ে যায়। আমি চাই না আমি এর শিকার হই। এদিকে ভার্সিটির কয়েকজন গুন্ডা ছাত্র নিভির চিৎকার শুনে আকাশের দিকে এগিয়ে আসে এবং তাকে অনেক খারাপ গালাগালি করে মারতে মারতে ভার্সিটি থেকে বের করে দেয়। নিভিও দাঁড়িয়ে থেকে তা উপভোগ করে। নিবিড় এমন আচরণে আকাশের মাথায় রাগ চড়ে ওঠে। লজ্জায় মাথা উঠাতে পারছে না, কিন্তু মনে মনে বলছে, নিভি, তোমারই অপমানের দ্বিগুণ যদি আমি তোমাকে না ফিরিয়ে দিতে না পারি, তাহলে আমি আকাশ আহমেদ না। তোমার অহংকার আমি মাটিতে মিশিয়ে ফেলবো। যে হাত দিয়ে আজ তুমি আমার মুখে থাপ্পড় মেরেছ, সেই হাত দিয়েই আমার পা যদি না ধরাই, আমি আকাশ না। এসব ঘটনার অনেক দিন কেটে যায়। নিভি ভুলে যায় এসব ঘটনা এবং তার বিয়েও ঠিক হয়ে যায়। আর আকাশ আজও ভুলেনি সেই দিনের কথা। আকাশ এখন বর্তমানে তার বাবার ব্যবসার কাজে নিয়োজিত। আজ নিভির বিয়ে। সে এখনও জানে না কে তার বর, তাই এখনও অপেক্ষার প্রহর গুনছে। বিয়েটাও কমপ্লিট হয়ে যায়। নিভি বসে আছে বাসর ঘরে।
সে আজ অনেক খুশি। অনেক স্বপ্ন থাকে বাসর ঘর নিয়ে, হাজার স্বপ্ন নিয়ে বসে আছে নিভি। হঠাৎ দরজার শব্দে নিভি নড়ে চড়ে বসে। কেউ যে ঘরে ঢুকেছে তার টের পেয়ে ঘোমটাটা আরেকটু নিচে নামিয়ে নেয়। আজ যার সাথে নিবিড় বিয়ে হয়েছে সে আর কেউ নয়, আকাশ। ঘরে ঢুকেই বিছানার পাশে দুধের গ্লাসটাকে এক আছড়ে ভেঙে টুকরো টুকরো করে ফেলে আকাশ। নিভি ভয়ে কেঁপে ওঠে। আচমকা আকাশ এসে নিভিকে টেনে বিছানা থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। নিভি তখন ঘুমটা খুলে যেই কিছু বলতে যাবে তখন আকাশকে দেখে অস্পষ্টভাবে বলে উঠল, আকাশ। বাহ, চিনতে পেরেছিস তাহলে? তুমি এখানে কেন? আমার হাজবেন্ড নিলয় কোথায়? নিলয়কে দেখতে চাস? এই দেখ, নিলয়। আর সম্পূর্ণ নাম আকাশ আহমেদ নিলয়। তুমিই নিলয়? তোকে কয়বার বলতে হবে যে তুই কোন লাট সাহেবের মেয়ে রে? প্লিজ আকাশ, এমন ব্যবহার করো না। সেদিনের জন্য আমি সরি। তোর মতো মেয়েকে সরিতে ক্ষমা করলে তোরা আমার মতো ছেলেদের রাস্তাঘাটে অপমান করতে ছাড়বি না। আকাশ নিভিকে এত জোরে থাপ্পড় মেরেছে যে নিভি মেঝেতে পড়ে যায়। আকাশ নিভিকে এক টানে মেঝে থেকে তুলে মুখ চেপে ধরে বলে ওঠে, সেদিনের একটা কথা এবং একটা আঘাতও আমি ভুলিনি। আমাকে যদি তোর পছন্দ নাই হতো তাহলে প্রথমে বললেই তো পারতি। কেন এত নাটক করলি? কেন বল, কি দোষ ছিল আমার? তোকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবেসেছি, এটাই আমার দোষ ছিল? তুই আমাকে অপমান করেও থেমে থাকিসনি, গুণটা দিয়েও মেরেছিস, তাও আবার আমার জুনিয়রদের দিয়ে। সেদিন শুধু কসম কাটতে পেরেছি, তোকে শান্তিতে বাঁচতে দেব না। বিশ্বাস করুন, আমি আপনাকে অপমান করেছি ঠিকই, কিন্তু চুপ কর। তোকে কথা বলতে কে বলেছে? কে বলেছে তোর মিথ্যা বয়ান দিতে? সেই দিনের একটি ঘটনা আজও আমাকে ঘুমাতে দেয় না। আমি যেমন এতদিন তিলে তিলে যন্ত্রণায় ছটফট করেছি, আজ থেকে তুইও করবি। প্লিজ আকাশ। বলেছি না তুই কোনো কথা বলবি না? সেদিন কি বলেছিলে আমার মতো ছেলেরা মেয়েদের শরীরের জন্য ভালোবাসে? তোর এত অহংকার তোর শরীর নিয়ে। আজ থেকে তোকে তিলে তিলে বুঝিয়ে দেব অহংকারের ফল কি হয়। এই বলে আকাশ নিভিকে বিছানায় ছুঁড়ে মারে। নিভি ভয়ে কেঁপে ওঠে। প্লিজ এমন করো না আকাশ। চুপ থাক, না হলে আজই তোর শেষ দিন। আকাশের কথা শুনে নিভি ভয়ে কেঁপে ওঠে, আর কিছুই বলতে পারে না। আর আকাশ ঝাঁপিয়ে পড়ে নিভির উপর। এরপরে কি হয়েছে আপনারাই জানেন। হঠাৎ নিভি পানির শব্দে বাস্তবে ফিরে আসে। ওয়াশরুম থেকে বের হয়ে আকাশের দিকে চেয়ে থাকে। কি নিষ্পাপ মুখ! আকাশের এই আচরণের জন্য নিভি আকাশকে দোষী করে না। আজ তারই কাজের জন্য আকাশ তার সাথে এমন ব্যবহার করেছে। আয়নার সামনে দাঁড়িয়ে শরীরের ক্ষতগুলো দেখে আবারও কান্না করে ফেলে নিভি। হঠাৎ কারো অস্তিত্ব পেছনে পেয়ে পিছনের দিকে তাকিয়ে দেখে আকাশ উঠে ওয়াশরুমে ঢুকে যায়, আর নিভিও চুপ করে বসে থাকে। ওয়াশরুম থেকে বের হয়ে আকাশ বলে ওঠে, আমার ঘরে থাকতে হলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আর যদি না পারে তাহলে বের হয়ে যাবে। এই বলে আকাশ দরজা জোরে লাগিয়ে মসজিদে চলে যায়, আর নিভিও উজু করে নামাজ আদায় করে নিচে যায়। গিয়ে শাশুড়ি রোকেয়া বেগমকে রান্না করতে দেখে এগিয়ে যায় সাহায্য করতে। এই কি বৌমা, এত সকালে রান্নাঘরে কেন? যাও ঘরে যা। না মানে আম্মু, আমি তোমাকে সাহায্য করতে এসেছি। পাগল নাকি রে আমি? কেন আম্মু, আমি কি কোনো ভুল কিছু বললাম? পাগলি, তুই ভুল কেন বলবি? আমার কি মাথা খারাপ হয়েছে? নতুন বউকে দিয়ে কাজ করাবো, আর ঘরে তো কাজের লোক আছে। তুই যা তো ঘরে। কিন্তু আম্মু, আমি থাকি না তোমার সাথে। আচ্ছা বাবা থাক, কিন্তু সাবধান, কোনো কাজে হাত লাগাবি না, বুঝলি? আচ্ছা আম্মু। তা তুই কি কি রান্না করতে পারিস রে মা? ডিম ভাজতে পারি, কফি চা করতে পারি। আর কিছু পারিস না বুঝি? না মানে আম্মু, কখনো রান্না করিনি তো, তাই আর কি। ও, কোনো সমস্যা নেই, আমি আছি না, আমি তোকে সব শিখিয়ে দিব। সত্যি আম্মু? সত্যি। যা, তোমার আকাশকে নিচে ডেকে আনতো, আমি খাবার দিচ্ছি। আমি ডাকবো। তুই ডাকবি কেন? কোনো সমস্যা? না আম্মু, কই কোনো সমস্যা না। সত্যি তো? হুম। আচ্ছা, এখন স্যার ডেকে আনতো আকাশকে, আমি নিপা আর তোর আব্বুকে ডেকে আনি। আচ্ছা আম্মু। এই বলে নিভি রুমে চলে গেল আকাশকে ডাকতে। রুমে এসে দেখলো আকাশ মোবাইলে কি যেন করছে। আকাশকে ডাকতেও তার এখন ভয় করে।
তবুও বুকে সাহস সঞ্চয় করে আকাশের পাশে এসে ডাক দিল। জি মানে শুনছেন, আসুন, নাস্তা দেওয়া হয়েছে টেবিলে। আকাশ চুপ। শুনছেন? নিভি আর কথা বলতে পারল না। তার আগে আকাশ তার মুখ চেপে ধরেছে। তোর এত সাহস হয় কি করে আমার সাথে এত সাহস নিয়ে কথা বলতে? তুই কি ভেবেছিস আমাকে এসব কথাই ভুলিয়ে দিবি? হাহ, কখনোই না। এই বলে আকাশ নিভিকে ছেড়ে ফেলে দিল মেঝেতে। নিভি অসহায় দৃষ্টিতে চেয়ে আছে আকাশের দিকে। আর শুনে রাখ, তোর আর আমার মধ্যে এসব কথা যদি আমার পরিবার বা তোর পরিবারের কেউ জানতে পারে, তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। এই বলে আকাশ চলে গেল। নিচে নিভি উঠে নিজেকে গুছিয়ে নিয়ে নিচে নেমে এসেছে। শুভ সকাল আব্বু আম্মু। শুভ সকাল। রহিম সাহেব হলো আকাশের আব্বু। তা বৌমা কোথায়? এই তো চলে এসেছে তোমার বৌমা। আসসালামু আলাইকুম, কেমন আছেন আব্বু? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তাই তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো মা? এখানে অসুবিধা হলে বলো, কিন্তু এটা তোমারও বাসা। না আব্বু। সমস্যা হবে মানে? কিসের সমস্যা? আমাদের বাড়িতে কিসের অভাব যে ওর সমস্যা হবে? আর হতেও পারে, এত কিছু একসাথে তো দেখিনি। থাম তো তুই তুই কি বুঝবি মেয়েদের সমস্যা? আসছে কথা বলতে। আম্মু, আকাশ তোমার আম্মু তো ঠিকই বলেছেন, আর তুমি তো এখানে ওকে সব কাজে সাহায্য করবে, তা না করে এসব বলছো কেন? না আব্বু, এমনিতেই। এমনিতে সত্যি তো ভাইয়া? মানে তুই কি বলতে চাস? কই কিছু না তো। তা ভাবি, ভাইয়া তোমাকে কি উপহার দিল গো কাল? নিশ্চয়ই দামি কিছু। হ্যাঁ, অনেক দামি। আমার অনেক বড় ভুলের উপহার দিয়েছে। এই ভাবি কি ভাবো বলো না। হ্যাঁ মানে দিয়েছে তো। আরে বাবা, কি দিয়েছে তা তো বলো। থামবি তুই? খাওয়াতে বসে এত কিসের প্রশ্ন তোর? জি ভাইয়া জি, আমার ভাবতেও লজ্জা লাগছে তুই আমার ভাই হয়ে এতটা কিপটা। ও আম্মু, তুমিও না, দেখছো তো ভাইয়াকে কিভাবে ফুলাচ্ছ কিপটা ভাইয়া। কি বললি? আমি কিপটা? আজ তুই শেষ নিপা। এই বলে শুরু হয়ে গেল দুই ভাই বোনের খুনসুটি। তোরা থামবি? ও আম্মু, তুমিও না, দেখছো তো ভাইয়াকে কিভাবে ফোলাচ্ছি কিপটা ভাইয়া। নিপা, এখন কিন্তু সত্যিই মারবো। হয়েছে, থাম তোরা। আর আকাশ আজই বৌমাকে কিছু গিফট দিবে। প্লিজ মা, আমি এসব পারবো না। থাক না আম্মু। তুই চুপ থাকতো। আকাশ মনে করে আনবে ওকে। আচ্ছা আম্মু। দাঁতে দাঁত চেপে নিবিড় দিকে তাকিয়ে বলল। ওকে আম্মু, আমি যাই এখন। চাই মানে কোথায় যাচ্ছ? এই তো অফিসে। মাত্রই তো বিয়ে করলে, আর কিছু দিন যাক, পরে না হয় কাজ করবে। কিন্তু বাবা। কোনো কিন্তু নয়, আর কাল বৌভাত, আবার পার্টিও অনেকেই আসবে, তাই আগে থেকে প্রস্তুতি নাও। আর বৌমা, জি আব্বু। তুমি তো সব গুছিয়ে নাও। বৌভাত এর পরই তোমাকে আর আকাশকে তোমার বাপের বাড়ি যেতে হবে, তাই তো নাকি? আচ্ছা আব্বু। খাওয়া শেষে যে যার ঘরে চলে যায়, আর নিভি তার শাশুড়ি মাকে সাহায্য করছে। বৌমা একবার আসবে আমার সাথে? জি আসছি। কিছু সময় পরে। বলুন আম্মু। এই নে ধর। এটা কি আম্মু? খুলে তো দে। ওয়াও, অনেক সুন্দর গয়নাগুলো তো। এখানে কি হচ্ছে দেখি। ওয়াও, অনেক সুন্দর। ভাবিকে তো অনেক সুন্দর লাগবে এই গয়নাতে। হ্যাঁ মা, কাল অনুষ্ঠানে পড়িস। আচ্ছা আম্মু। সারাদিন কেটে গেল, কিন্তু একবারও আকাশ তাকে মেসেজ বা ফোন কিছুই করেনি। নিভি করতে চেয়েও ভয় করেনি। রাত 9টায় আকাশ ঘরে এসে দেখে নিভি ঘুমিয়ে পড়েছে। কি মায়া এই মুখে! আজও ভালোবাসতে মন চায় নিভিকে, কিন্তু পুরনো কথা মনে পড়লেই কি যেন এক চাপা কষ্ট অনুভব করে আকাশ। ঘুম থেকে উঠে হঠাৎ নিভি আকাশকে দেখতে পেয়ে ভূত দেখার মতো ভয় পেয়ে ওঠে। নিভিকে উঠতে দেখে আকাশের হুঁশ ফিরে এসে সে উঠে ওয়াশরুমে চলে যায়, আর নিভি অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে আকাশের দিকে। এ যেন অন্যরকম অনুভূতি। হঠাৎ মনে পড়ে, ইস, আকাশকে তো খেতে দিতে হবে। যা, এসব তৈরি করে রাখি, না হলে কখন আবার কি নিয়ে রাগ করবে বলা যায় না। আকাশ ফ্রেশ হয়ে খাবার টেবিলে এসে দেখে নিভি দাঁড়িয়ে আছে খাবার সাজিয়ে। হঠাৎ সে চিৎকার করে ওঠে, আম্মু, আম্মু, কোথায় তুমি? এদিকে আকাশের চিৎকার শুনে নিভি ভয় পেয়ে যায়। এই আকাশ, সমস্যা কি তোর? হ্যাঁ, এত চিৎকার চেঁচামেচি করছিস কেন? কেন চিৎকার করছি বুঝো না? তুমি জানো না তুমি খাবার টেবিলে খাবার না দিলে আমি খাই না? আর ওকে কে বলেছে খাবার দিতে? এর জন্য তুই এভাবে চিৎকার করবি? আর এত বড় ছেলেকে
এখনো আমাকে বসে থেকে খাওয়াতে হবে নাকি? আজ থেকে আমি পারবো না, এখন বৌমা এসব করবে। আর ওকে আমি বলেছি। আমি এত কিছু বুঝি না। তুমি বসে না খাওয়ালে আমি খাবো না। আর যতদিন বাঁচবো আমি আমার মায়ের হাতেই খাবো। দেখ পাগলের মতন কথা, আমি মরে গেলে তখন? আম্মু, আর কখনো যদি তুমি এসব বলো তাহলে কিন্তু আমি বাড়ি ছেড়ে চলে যাব। আমি চাই না আমার আম্মুর কিছু হোক। আচ্ছা বাবা, আচ্ছা, আর কখনো বলবো না, ঠিক আছে? নিভি দাঁড়িয়ে থেকে মা ছেলের ভালোবাসা দেখছে আর ভাবছে সত্যি আকাশ ওর মাকে অনেক ভালোবাসে। কখনো বলবে না। তা কাল তো অনুষ্ঠান রে বাবা। কি প্রয়োজন এসবের? এসব ঝামেলা আর উটকো ঝামেলা ছাড়া আর কিছু না। এসব বলছিস? বিয়ে কি বারবার করে মানুষ? একবারই তো করে। আর তুই আমাদের একমাত্র ছেলে, আমাদের ইচ্ছে করে না বুঝি এসব করতে? যা ইচ্ছা করো। নিভি দিয়ে আর চোখে তাকিয়ে বলে, তা বৌমা, তুমিও খেতে বসো তো। না মানে আম্মু, আমি পরে খাবো। পরে কেন, এখনই বসো। এত জোরাজোরি কি আছে? যখন ইচ্ছা খাবে। তুই চুপ কর তো, বসো তো মা। হুম। কিছুটা ভয়ে বসলো। খিরে বাবা, উঠলি কেন? না মানে আমার খাওয়া শেষ। শেষ মানে কিছুই তো খেলি না। আর বলো না, আজ বন্ধুদের সাথে বিকেলে দেখা হয়েছে, ওদের সাথে খেয়েছি তাই আর কি। নিভি ঠিকই বুঝলো আকাশ তার জন্যই উঠে গেল। তা বলে কিছু খাবি না? আচ্ছা তাহলে তুই রেস্ট নে। নিভিমা, তুই খা, আমি আসছি। তুমি আছো মানে? এত রাতে তুমি বসে থাকবে কেন? যাও ঘুমাতে, ওর খাবারও এমনিতেই খেয়ে নিবে। হ্যাঁ আম্মু। চুপ করো বৌমা। আর আকাশ, তুই আর নিপা যেমন আমার সন্তান, তেমনি নিবিও আমারই সন্তান। তাই আমার মেয়ের খাবার শেষ হলে আমি যাব। শাশুড়ি তার মুখে এমন কথা শুনে নিভির চেয়ে চোখে আপনা আপনি পানি চলে আসে। আর সে ভাবে সত্যি শাশুড়ি সবসময় শাশুড়ি না, বরং মাও। মায়ের কথা শুনে আকাশ রাগে ঘরে চলে এলো। আকাশ রুমে বসে নিভির জন্য অপেক্ষা করছে। বেশ কিছুক্ষণ পর নিভি রুমে আসলো। এত দেরি হলো কেন তোর? না মানে রান্নার। হয়েছে, আর মিথ্যা বলতে হবে না। যাই হোক, কালকে যে অনুষ্ঠান তা তো জানিস। তো তো আমি চাই অনুষ্ঠানে যত পারবি নীরব থাকবি। আর আমাদের মধ্যের এসব কথা যদি কেউ জানতে পারে তাহলে কি হবে তা তোর কল্পনার বাইরে। আপনি নিশ্চিন্ত থাকুন, কেউ জানবে না। ভেরি গুড। এ বলে আকাশ দরজার দিকে পা বাড়ালে নিভি বলে ওঠে, এত রাতে কোথায় যাচ্ছেন? ঘুমাবেন না? নিভির কথা শুনে আকাশ নিভির দিকে রাগে তাকিয়ে আছে। আকাশের চোখের দিকে তাকিয়ে নিভি ভয় পেয়েছে এই কিছু বলতে যাবে, তার আগে আকাশ নিভির মুখ চেপে ধরে। কতবার বলবো আমাকে কোনো প্রশ্ন করবি না? কোন সাহসে প্রশ্ন করিস? আমার ঘুম কেড়ে নিয়ে আজ প্রশ্ন করছিস আমি ঘুমাবো কিনা? সরি আকাশ। সরি, এই শব্দটিকে কতবার প্রয়োগ করে বাঁচতে চাস তুই? এই বলে নিভিকে এক ঝাপটা দিয়ে ফেলে দিয়ে আকাশ বাইরে চলে গেল। সত্যি আজ আমার কিছুই বলার নেই আপনাকে, সবই আমার পাপের ফল। নিভি শুয়ে কাঁদছে আর ভাবছে, আসলে আমাদের মানুষের সব ধারণা ঠিক হয় না। রবির মতো ছেলেরা যেমন আছে তেমনি আকাশের মতো সত্যিই ভালোবাসার মানুষও আছে এই পৃথিবীতে। আকাশ ছাদে উঠে সিগারেট ধরিয়ে একা একা কথা বলছে। জানো নিভি, আমি আজও তোমায় ভালোবাসি। আজও তোমার ভালোবাসার জন্য আমি কাতর। সত্যি, কাল আমি যা করেছি তা ঠিক হয়নি, আমি জানি। কিন্তু বুঝবে তুমি, আমি তোমার সব। জানো নিভি, তোমাকে ভালোবেসে আমি কবিতা লিখতে চাইনি, চেয়েছি উপন্যাস লিখতে। কিন্তু তুমি বুঝলে না আমার ভালোবাসা। আকাশ আর রাতে ঘরে যায়নি। সকাল উঠে নিভি আকাশকে রুমে দেখতে পেল না। খুব সকাল সকাল বাড়ি সাজানোর লোকেরাও চলে এলো। নিভি নিচে গিয়ে দেখলো অনেক সুন্দর করে সাজানো হলো বাড়ি, কিন্তু আকাশকে কোথাও সারাদিন দেখতে পেল না। কাউকে যে জিজ্ঞাসা করবে তাও করতে পারছে না, নতুন বউ বলে তো কথা। বৌমা, জি আম্মু। সন্ধ্যা হয়ে এলো, যাও তৈরি হয়ে নাও, আমি নিপাকে পাঠাচ্ছি। আচ্ছা আম্মু, আমি যাচ্ছি। অনুষ্ঠানে আকাশ ও নিভির আত্মীয় স্বজন কম বেশি সবাই এসেছে। আকাশ অনেক আগেই তৈরি হয়ে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। নিভিকে নিপা অনুষ্ঠানে নিয়ে এসেছে। অনুষ্ঠানে সবাই নিভিকে দেখছে আর প্রশংসা করছে। আকাশ যে করছে না তা নয়, কিন্তু তা মনে মনে। নিপা নিভিকে আকাশের কাছে এনে
দেখো তো ভাইয়া কেমন লাগছে ভাবিকে। তোর মতো পেতনি লাগছে। নিভি জানতো আকাশ তার প্রশংসা কখনোই করবে না, তাই আকাশের কথায় সে কোনো রিয়াক্টই করলো না। কি আমি পেতনি আর ভাবিও? কানে কি কম শুনিস নাকি? সাজগোজ করলে কেউ সুন্দর হয় না, আর পেতনিদের পেতনি বলেছি তাতেই দোষ? ভাইয়া বেশি হয়ে যাচ্ছে কিন্তু। আচ্ছা বাবা আচ্ছা, তোকে অনেক কিউট লাগছে। আর ভাবিকে? জানি না। এই বলেই চলে গেল। দেখছো ভাবি কেমন ভাইয়া আমার? বুঝি না কারো প্রশংসা করতে কেন যে পারে না, হিংসুটে একটা। কিন্তু ভাবি তুমি রাগ করো না, আমি বলছি তোমাকে অনেক কিউট লাগছে। ধন্যবাদ ডিয়ার ননদিনী। আচ্ছা ভাবি আমি একটু আসি, আমার একটা ফ্রেন্ড আসার কথা ছিল। আর ওই দেখো তোমার আব্বু আম্মুরাও এসে গেছে। ও আচ্ছা। এ বলে নিপা চলে গেল আর নিভি বাবা মাকে পেয়ে যেন খুশিতে আত্মহারা। আম্মু আব্বু তোমরা এসেছো, তাও এত দেরি করে? পাগল মেয়ে কি বলে, কোথায় দেরি করলাম? তা আমার মেয়েটা কেমন আছে? কোনো অসুবিধা হচ্ছে না তো মা? না আব্বু, কোনো সমস্যা হচ্ছে না। তো শ্বশুর শাশুড়ির সাথে কথা বলে এলাম, তারা বলল কালই তোরা সকালেই যাবি বাসায়। অনেক ভালো ওরা, না রে মা? হ্যাঁ আম্মু, অনেক ভালো। ওনারা আমার অনেক যত্ন নেয়। আরে শুধু মা বাবা নাকি, ওর ননদ আর আমাদের জামাইও কি কম যায় নাকি? তা কিন্তু ঠিকই বলেছ, এমন জামাই পাওয়া মুশকিল। জানিও সব সময় আমাদের খোঁজ খবর নেয়। বাবা মার মুখেও তারিফ শুনে অবাক। আকাশ শুধু নিজের মা বাবাকে ভালোবাসে না, আমারও মা বাবাকে ভালোবাসে। মনে মনে অসংখ্য ধন্যবাদ দিল নিভি আকাশকে। হঠাৎ নিভা বলে উঠল, আজকে অনুষ্ঠানে যারা এসেছেন সবাইকে ধন্যবাদ। আর আজকের অনুষ্ঠান আরো সুন্দর করে তুলতে সবাইকে গান গেয়ে শোনাবে আমার মিষ্টি ভাবি। নিবার কথা শুনে নিভি আর আকাশ চমকে ওঠে। এ কি বলছি নিপা, আমি তেমন গান পারি না। না বললে হবে না ভাবি, যেহেতু বলছি গান গাইতেই হবে। আমি জানি তুমি গান পারো, আন্টি বলেছে। আর এখানে ভাইয়ার মান সম্মানের বিষয় আছে কিন্তু। নিবার মুখে আকাশের কথা শুনে নিভি গান গাইতে রাজি হলো, আর অনুষ্ঠানের সবাই তাকে উৎসাহ দিচ্ছে। বেস্ট অফ লাক। আমি রজনীগন্ধা ফুলের মতো গন্ধ বিলিয়ে যাই, আমি মেঘে ঢাকা চাঁদের মতো জোছনা ছড়িয়ে যাই, আমি গানে গানে প্রাণের যত বেদনা লুকাতে চাই, আমি রজনীগন্ধা ফুলের মতো গন্ধ বিলিয়ে যাই, আমি মেঘে ঢাকা চাঁদের মতো জোছনা ছড়িয়ে যাই, আমি গানে গানে প্রাণের যত বেদনা লুকাতে চাই। নিভির মুখে গান শুনে সবাই অনেক প্রশংসা করে। আকাশ তো অবাক, আকাশ ভাবতেই পারেনি নিভি এত সুন্দর গান গাইতে পারে। হঠাৎ একটা মেয়ে এসে আকাশকে বলছে, কেমন আছেন স্যার? ভালো। তা এত দেরি হলো কেন? আর কিসের স্যার? তোমাকে না বললাম আমাকে স্যার না ভাইয়া বলে ডাকতে? তোমার ভাইয়া আমার বেস্ট ফ্রেন্ড, আর তার বোন হয়ে তুমি স্যার স্যার ডাকছো, এটা কিন্তু ঠিক না। তা সূর্য কোথায়? ও আসবে না? না, ভাই তো একটা জরুরি কাজে আসতে পারেনি স্যার। আবার স্যার? সরি ভাইয়া। তা ম্যাডাম মানে ভাবির সাথে পরিচয় করিয়ে দেবেন না? ও হ্যাঁ আসো। নিভির কাছে এসে বলে, এই হলো তোমার ভাবি মিসেস নিভি আহমেদ। আর নিভি, এই হলো ইতি, আমার বেস্ট ফ্রেন্ড, আমার বেস্ট ফ্রেন্ডের বোন এবং আমাদের অফিসে কাজ করে। ইতি তুই? নিভি? তোমরা কি একে অপরকে চিনো? হ্যাঁ, চিনব না কেন? নিভি আর আমি তো বেস্ট ফ্রেন্ড। তাহলে আমার তো আর পরিচয় করার কিছুই নেই। তোমরা কথা বলো, আমি সামনের দিকটা দেখে আসছি। সরি, ভাইয়া। আকাশ চলে গেল আর নিভি এখনো চেয়ে আছে ইতির দিকে। কিরে নিভি, কি ভাবছিস? নিশ্চয়ই ভাবছিস আমি এখানে কেন, তাই না? নিভি হ্যাঁ সূচক মাথা নাড়ল। তাহলে শুন, আমি আকাশ ভাইয়ের বেস্ট ফ্রেন্ডের বোন। আমি আকাশ ভাইদের অফিসে কাজ করি। কিন্তু তুই এখানে কেন, তাও আবার
আকাশ ভাইয়ের বউ হয়ে? তুই না আকাশ ভাইকে ভালোবাসিস না? একদিন তো তুই আকাশকে সবার সামনে অপমান করে ভার্সিটি থেকে বের করে দিয়েছিলি। আর তোকে কিনা আকাশ আমার ভালোবাসাকে উপেক্ষা করে বিয়ে করেছে। তোর ভালোবাসা মানে? হ্যাঁ, আমার ভালোবাসা। আকাশকে আমি ভার্সিটি লাইফ থেকে ভালোবাসি, আর আজও বলতে পারিনি এই কথা। আমার কারণে মানে? হ্যাঁ, তোর কারণে। সেদিন তোকে অনেকবার বারণ করেছিলাম আকাশকে অপমান না করতে। আমি মনে করেছিলাম তুই কিছুই করবি না, কিন্তু তুই ওকে অপমানের চূড়ান্ত পর্যায়ে নিয়ে গিয়েছিলি। সেদিন আমি ভুল ছিলাম, আর কেন ছিলাম তুই আর নুরি তো তা জানিস। কিন্তু আজ আমি আকাশকে ভালোবাসি। কিন্তু আকাশ তো তোকে ভালোবাসে না। তোর সেই দিনের ভুলটাই আজ তোর জীবনের কাটা। কিন্তু আকাশকে কাছে পাওয়ার সুযোগ আমার। আকাশ তোকে শুধু ঘৃণা করে, ভালোবাসে না। আকাশ শুধু আমার, তাই আকাশ শুধু আমাকেই ভালোবাসবে। তাই তুই চলে যা আকাশের জীবন থেকে। ইতি, ভুলে যাস না, আকাশ আমার স্বামী আর আমি ওর স্ত্রী। জীবন চলে গেলেও আমি ওকে ছাড়বো না। আর তুই আমার বেস্ট ফ্রেন্ড হয়েও এসব বলতে পারছিস? হ্যাঁ পারছি, কারণ আমি ভালোবাসি আকাশকে। আর আমার কাছে তোর চেয়ে আমার ভালোবাসা অনেক দামি। তাই যে কোনো মূল্যেই হোক আমি আকাশকে আমার করে নেব। আর তুইও তো আমার বেস্ট ফ্রেন্ড। আমার জন্য তুই আকাশকে ছেড়ে দে প্লিজ। নিভি, চলে যা আকাশের জীবন থেকে। ইতি, তুই পাগল হয়ে গেছিস। আকাশ আমার স্বামী। যদি আকাশ আমার স্বামী না হতো আমি অবশ্যই ওর জীবন থেকে চলে যেতাম। আর শুনে রাখ, আমি আকাশকে আমার জীবন থাকতেও ছাড়বো না। আর আমার বিশ্বাস আকাশ আমাকেই ভালোবাসে। সময় বলে দেবে আকাশ কার। এদিকে নিভি কিছু বলতে যাবে, তার আগে নিপা এসে নিভিকে নিয়ে গেল ছবি তুলতে। তাই নিভি ইতিকে কিছু বলতে গিয়েও কিছু বলতে পারলো না। নিভি, তোকে আমি এত সহজে ছাড়বো না। আমি জানি আকাশ এখনও তোকে ভালোবাসে, কিন্তু এই ভালোবাসে আমি ঘৃণায় পরিণত করব। তোকে আমি সুখে থাকতে দেব না, এটা আমার প্রমিস। এই বলে ইতি অনুষ্ঠান থেকে চলে গেল। অনুষ্ঠান শেষে সবাই আকাশের পরিবার আর নিভির থেকে বিদায় নিয়ে চলে গেল। নিভির বাবা মাকে আকাশ ও আকাশের বাবা মা অনেক অনুরোধ করেছে, কিন্তু খালি বাসা আর কালকেই নিভি আর আকাশ যাবে, তাই থাকেনি তারা। সবাই চলে গেলে নিভিকে শাশুড়ি বললেন, বৌমা যাও ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নাও, কম ধকল তো গেল না তোমার। আর কালকেই তো আবার তোমাদের বাসায় যেতে হবে। আর আমরাও যাই, অনেক রাত হলো। জি আচ্ছা আম্মু। এই বলে সবাই যে যার রুমে চলে গেল। আর নিভি ফ্রেশ হয়ে এসে জামা কাপড় গুছিয়ে নিচ্ছে, কারণ কাল সকাল সকাল আবার ওদের বাসায় যেতে হবে। কিন্তু ইতির কথাগুলো তার বারবার মনে পড়ছে, তাই কাজে ঠিকমতো মনেই বসাতে পারছে না। এদিকে আকাশ এসে, যদি কেউ মনে করে আমি জামাই আদর পেতে তাদের বাসায় থেকে যাব, তাহলে তার ভুল ধারণা। আমি কালকের দিনটা আর রাতটা থেকে চলে আসব। আর কেউ যদি আমার সাথে করে না আসে, তাহলে আর কখনো আসার প্রয়োজন নেই আমার বাসায়। কিন্তু এই নিয়ে আমি কোনো কথা শুনতে চাই না। আচ্ছা ঠিক আছে। এই বলে আকাশ শুয়ে পড়ল বিছানায়। সে রাতের পর থেকে এখনও আকাশ নিভিকে স্পর্শ করেনি। এতে নিভি অবাকই হয়। হঠাৎ নিভি আকাশের কাছে গিয়ে বলে উঠল, আমি কোথায় ঘুমাবো? কোথায় ঘুমাবে আমি কি জানি? আমাদের বাড়ি ছোট নাকি? নাকি আমার ঘর ছোট? আর যেখানেই ঘুমাই না কেন আমার বিছানায় না। আকাশের কথা নিভি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে মেঝেতে চাদর বিছিয়ে শুয়ে পড়ে। তা দেখে আকাশ রেগে বলে ওঠে, সামান্য একটা চাদর বিছিয়ে শুয়েছিল, যখন জ্বর বা কিছু হবে তখন তো আমাকেই দোষবি। এই বলে আলমারি থেকে একটা কম্বল ছুড়ে দিল নিভির দিকে। আজ প্রথম আকাশের ব্যবহারে নিভি কষ্ট না পেয়ে বরং তার ভালো লাগলো। যাই হোক, সামান্য ভালোবাসা তো আছে আমার প্রতি। হঠাৎ আকাশ বলে উঠল, কম্বল দিয়েছি বলে যদি কেউ মনে করে আমি তাকে ভালোবেসে দিয়েছি, তাহলে তার ধারণা ভুল। আমি তাকে শুধু ঘৃণা করি। এই বলে আকাশ শুয়ে পড়ল। আকাশের কথা শুনে নিভির মন আবারও খারাপ হয়ে গেল, তাই কোনো কথা না বলে শুয়ে পড়ল। সকাল সকাল ঘুম থেকে উঠে বাসার সবার কাছ থেকে বিদায় নিয়ে আকাশ ও নিভি বের হয়ে গেল নিভির বাড়ির উদ্দেশ্যে। রাস্তায় আকাশ একটা কথা বলেনি, তাই নিভিও আকাশকে কথা বলায়নি। বাসায় পৌঁছে নিভির জন্য অপেক্ষা না করে আকাশ গাড়ি থেকে নেমে ভেতরে চলে যায়। আর নিভি চেয়ে থাকে আকাশের চলে যাওয়ার দিকে। বাসায় ঢুকে নিভি দেখে আকাশ হেসে হেসে গল্প করছে আব্বু আম্মু এবং তার চাচাতো ভাই ইমন ও মিমের সাথে। কিন্তু নিভি আকাশের স্ত্রী হওয়ার শর্তে এখনো পর্যন্ত আকাশ নিভির সাথে হেসে তো দূরে থাকুক, কথাও ঠিক মতো বলেনি। নিভিকে দাঁড়িয়ে থাকতে দেখে নিভির আম্মু বলে ওঠে,
ওরে মা, দাঁড়িয়ে আছিস কেন? বস এসে। না মানে আম্মু, আমার অনেক ক্লান্ত লাগছে, তাই আমি উপরে বিশ্রাম নিচ্ছি। এই না আপু, কি বলছিস তুই? এইটুকু পথ পার করে তোর ক্লান্ত লাগছে? আজ তোকে আর দুলাভাইকে এত সহজে ছাড়ছে না কিন্তু। ঠিক বলেছিস, আজ আপু আর দুলাভাইয়ের সাথে অনেক গল্প করব। কি বলেন দুলাভাই? হ্যাঁ, তো করবে, সমস্যা নেই। কিন্তু এখন সব কিছু হবে না। আগে ওদের বিশ্রাম তো নিতে দাও। আগে ওদের বিশ্রাম তো নিতে দে। আর এমনিতে তো ওরা এক্ষুনি চলে যাবে না, অনেকগুলো দিন থাকবে, তাই না রে মা? না মানে আব্বু, আমরা কালই চলে যাব। এসব কি বলছিস? কালি মানে কি? না মানে আম্মু, তোমাদের জামাইয়ের অফিস আছে, এমনিতেই বিয়ের কারণে অনেকগুলো দিন কাজে যোগ দিতে পারেনি। কিন্তু আকাশ বাবা আজই এলে আবার কাজে চলে যাবে? হ্যাঁ আব্বু, অফিসে অনেক কাজ জমে গেছে এই কদিনে, তাই বাধ্য হয়ে যেতেই হবে। কিন্তু নিভি চাইলে থেকে যেতে পারে। না না, আমি থাকবো না। কেন রে মা, কি হয়েছে কি? কি? কিছু না তো, এমনিতেই থাকবো না, পরে কোনো সময় এসে না হয় থেকে যাব তোমাদের জামাইকে নিয়ে। কিন্তু আপু, আমরা যে কত আশা করে আছি তুই থাকবি কিছুদিন। সরি রে, তোদের দুলাভাইয়ের কাজ আছে, না হয় থাকতাম। আচ্ছা রে মা, পরে না হয় কয়েকদিন জামাইকে নিয়ে থেকে যাস। আচ্ছা আব্বু। এই বলে নিভি আর আকাশ রুমে চলে যায়। দুপুরের খাবার খেয়ে আকাশ ইমন আর মিমের সাথে গল্প করে। সারাদিন একবারও আকাশ নিভির সাথে কথা বলেনি এবং রাতেও বলেনি। সকালে নাস্তা করে আকাশ আর নিভি চলে আসে বাসায়। আরে ভাবি, হাইয়া তোমরা এত জলদি চলে আইছো? হ্যাঁ এসেছি, তোর কোনো সমস্যা? আমার আবার কি সমস্যা হবে? কিরে আকাশ, আজ চলে এলি? আর নিধিমা ও? হ্যাঁ মা, তোমাকে ছাড়া আমার ভালো লাগছিল না, তোমাকে খুব মিস করছি। আমিও যে বাবা, তাই বলে শ্বশুরবাড়িতে একদিন থেকে চলে আসবি? আর নিভি, তোকেও বলি মা, তুই থেকে আসতে পারতি কয়েকদিন। না মানে আম্মু। এদিকে নিভিকে কিছু বলতে না দিয়ে আমি ওকে কত করে বললাম থেকে আসো কয়েকদিন, কিন্তু কে শুনে কার কথা। ও নাকি তোমাদের খুব মিস করছে। আকাশের কথা শুনে নিভি তো অবাক। সত্যি ভাবি, তুমি আমাকে মিস করছো? অনেক করেছি। আমার লক্ষ্মী ভাবি। দেখো ভাইয়া, দেখো, আমাকে না মিস করলো, ভাবি আমাকে ঠিকই মিস করেছে। তো আমি কি করব? আবারও তেরা কথা বলছিস? হ্যাঁ বলছি, কি করবি তুই? আম্মু, ভাইয়াকে বলো চুপ করতে। থামবি তোরা? আকাশ, তুই যা তো বাবা, বৌমাকে নিয়ে উপরে, আর তুমিও যাও। আচ্ছা আম্মু। এই বলে নিভি আকাশ চলে গেল নিজেদের রুমে। রাতে খাবার টেবিলে সবাই খাচ্ছে। হঠাৎ আকাশের বাবা বলে ওঠে, তা বৌমা, লেখাপড়া তো কম করবি, এখন কি করবে ভাবছো? হঠাৎ শ্বশুরের মুখে এমন কথা শুনে নিভি চমকে গেল। জি আব্বু, কি বিষয়ে বলছেন বুঝতে পারিনি। আমি বলতে চাইছি, তোমার কি কোনো স্বপ্ন আছে? মানে পড়াশোনা তো অনেক করেছো, এখন কিছু করার ইচ্ছে থাকলে বলতে পারো। ওর আবার কিসের স্বপ্ন? ঘর সংসার এই তো বেশ আছে। আকাশ, আমি কি তোমায় প্রশ্ন করেছি? না মানে আব্বু, না, আমায় কারণই। তাহলে তুমি কেন কথা বলছো? আর মেয়েদের বিয়ে হয়ে গেছে বলে তার সবসময় সংসারই করতে হবে, এমন কথা তোমার কাছে আমি এটা আশা করিনি। যাই হোক বৌমা, বলো তুমি, কোনো ভয় পেও না। তোমাকে নেপার চেয়ে কোনো অংশই কম ভাবি না। হ্যাঁ রে মা, বল। না মানে আমার ইচ্ছে ছিল একটা ভালো মানের জব করা। শুধু এটা তোর স্বপ্ন? তাহলে তো আমাদের অফিসেই তুই চাকরি করতে পারিস। আমাদের অফিসে মানে? ও আমাদের অফিসে কি কাজ করবে? আকাশ, আমি বলছি না কথা বলতে। ওকে আব্বু। হ্যাঁ, যা বলছিলাম, আমাদের অফিসে তুই জব করতে পারিস। জি জব আব্বু। পিএ জব। কার বিয়ে হয়ে ভাবি জব করবে? আকাশের পিএ হিসাবে। ওনার পিএ? এটা কিন্তু ঠিক হচ্ছে না আব্বু, আমার পিএ প্রয়োজন নেই। আর এখন আমার বিষয়ে কথা হচ্ছে, তাই আমি কথা বলছি। হ্যাঁ, তোমার পিএ হবে নিভা মা। বাবা, খুব জোশ হবে কিন্তু ভাবি। চুপ করবি নিপা? না, করবো না। থাম, তোরা তার নিভা মাকে কি বলিস তুই? কাজটা করলে খারাপ হবে না, বরং ইতিকে নজরে রাখতে পারবো। জি আব্বু, আপনি যা ভালো মনে করেন। নিভির কথা শুনে আকাশ তেলে বেগুনে জ্বলে ওঠে। আকাশ নিভির দিকে রাগে ফুঁসতে থাকে। নিভি তো দেখেও তার না দেখার ভান করতে থাকে। আকাশ, তুই কি বলিস? আমি আর কি বলবো, যা বলার তো তুমিই বলে দিলে, কিন্তু আমার শর্ত আছে। তোর আবার কি শর্ত? আল্লাহ, এবার মনে হয় আমি শেষ।
কি শর্ত দেয় আল্লাহই ভালো জানে। আমার 3টি শর্ত রয়েছে। একটা না, দুইটা না, একেবারে 3টা। ডাল মে কুছ কালা হে ভাবি। নিভির দিকে তাকিয়ে বলে, তোর ডাল তোর কাছে রাখ, আমার শর্ত তো আগে শোন। বলো শুনি তোমার শর্ত। কিছুটা গম্ভীরভাবে বলল, আমার প্রথম শর্ত হলো 1, আমার পিএকে অবশ্যই আমার সব কথা শুনতে হবে, সঠিকভাবে কাজ করতে হবে, আর তা না করতে পারলে কাজ থেকে বের করে দেওয়া হবে। বুঝলাম। তা নিভা, মা তুই কি এই শর্তে রাজি? খাইছে আমারে, কথা তো শুনবই আর কাজ করতেও পারবো, কিন্তু উনি আমার কাজ হলেও বলবে হয়নি এই বলে কাজ থেকে বের করে দিবে। কি রে মা, তুই কি রাজি না? হ্যাঁ হ্যাঁ আমি রাজি। রাজি হও, পরে বুঝবে কত ধানে কত চাল। ঘুঘু দেখেছো, ফাঁদ দেখোনি। পরের শর্তগুলো বলো আকাশ। হ্যাঁ বলবো আব্বু, কিন্তু এখন না। এখন না মানে কখন? বাকি শর্তগুলো আমি আমার পিয়ের সাথে ছাড়া আর কারোর সাথে শেয়ার করতে চাই না এখন। সো গুড নাইট অল। এ বলে আকাশ চলে গেল। এ কেমন শর্ত রে পাপা? আমার মনে হয় আগের জন্ম ভাইয়া ভাবি শত্রু ছিল, না হলে এমন করছে কেন? যত সব ঘাটতেরা ভাই একটা। তুই আবার আগের জন্ম বিশ্বাস করতে লাগলি কবে থেকে? কবে থেকে? আর আজ থেকে? নিবার কথা শুনে সবাই হেসে দিল। সকালে ঘুম থেকে উঠে নিভি ঘড়ি দেখে ঘাবড়ে যায়। মা 9টা বাজে, 8টার সময় অফিসে উপস্থিত থাকতে বলেছে আকাশ। প্রথম দিনই মনে হয় চাকরি গেল। একটু ফ্রেশ হয়ে নিভি নিচে এসে দেখে আকাশ নাস্তা করছে। নিবিকে দেখে, হায় রে মা, বসো তো। আম্মু বসছি। আজ তো তোর প্রথম দিন, দোয়া করি সুখে হও। ভাবি, আমার পক্ষ থেকেও দোয়া করি। সবাইকে ধন্যবাদ। এখানে কি শুধু দোয়া আর ধন্যবাদের পর্বই চলবে, নাকি অফিসে যাবে কেউ? এ বলে আকাশ চলে যায়। আকাশ, একা কোথায় আছিস? অফিসে আবার কোথায়? নিভা মাকে নিয়ে যা তোর সাথে। আমি পারবো না। পারবি না মানে? সমস্যা কি তোর? দেখো আব্বু, সব সময় এমন ধমক দিয়ে কথা বললে তো হবে না। নিভি হলো পিএ আর আমি হলাম ওর বস, কোনো ড্রাইভার না। সো ওকে একাই যেতে হবে। সেটা বুঝলাম, কিন্তু নিভার তো আর একটা পরিচয় আছে, সে তো স্ত্রী। তার চেয়ে বড় কথা, নিভা এই প্রথম আমাদের অফিসে যাচ্ছে। যদি রাস্তায় কোনো বিপদ বা পথ হারিয়ে ফেলে তখন কিন্তু তোকেই দায় নিতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি নেব ওকে, শুধু আজকের জন্য। এ কেমন কথা? এ বাড়ি থেকে দুজন একই জায়গায় যাবে, তাও আবার আলাদা কেন? দেখো আম্মু, আমি আমার মতামত জানিয়ে দিয়েছি, এখন সিদ্ধান্ত ওর। আমি রাজি আছি। ওকে, এখন আমি অফিসে যাব, কেউ যদি যেতে চায় আমার সাথে তাহলে যেতে পারে। এই বলে আকাশ বাইরে চলে গেল আর নিভি শ্বশুর শাশুড়ি থেকে বিদায় নিয়ে আকাশের পেছন পেছন গিয়ে গাড়িতে উঠলো। আকাশ নিজের মতো গাড়ি চালাচ্ছে আর নিভি আর চোখে আকাশকে বারবার দেখছে। আকাশ, কেন তুমি আমার সাথে এমন করছো? আমি তো সরি বলেছি। বিয়ে রাতের পর থেকে আজও তুমি আমার সাথে কথা বলো না। তুমি কথা না বললে আমার ভেতরে ফেটে যায়, ইচ্ছে করে নিজেকে শেষ করে দিতে। এর চেয়ে তুমি আমাকে প্রত্যেক দিন মারতে, তাও ভালো, অন্তত একবার হলেও কথা তো বলতে। আমি পারছি না আকাশ তোমার কাছ থেকে আর দূরে থাকতে। কিভাবে বোঝাই তোমায়, তুমি ছাড়া আমার জীবনে ভালোবাসার আর কেউ নেই। প্লিজ আকাশ, ভুলে যাও না পুরনো কথাগুলো, ভুলে যাও না সেদিন। ভালোবেসে জড়িয়ে ধরো আমায় আর বলো ভালোবাসি প্রিয়। জানি নিভি, তোমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু আমার যে হচ্ছে না তা কিন্তু নয়। আমি অনেকবার চেয়েছি তোমাকে শারীরিকভাবে অত্যাচার করতে, কিন্তু আমার ভালোবাসার থেকেও ঘৃণার পরিমাণ এখনো ছোট। তাই বলে ভেবো না তোমাকে ছেড়ে দেব। ভালোবাসি তোমায় এবং ভালোবেসে যাব। হঠাৎ গাড়ি থেমে গেল। নিভি চিন্তা থেকে বের হয়ে দেখে সামনে ইয়া বড় একটা অফিস। সে বুঝতে পারে এটাই তাদের অফিস। গাড়ি থেকে নামো আর আমার সাথে চলো। আকাশের মুখে হঠাৎ তুমি বলে শুনে নিভি অবাকই হয়, কিন্তু পরে ভাবে বাইরে হলে আকাশ তুমি করে বলে। চলুন। হঠাৎ নিভির চোখে পড়ে ইতিকে। ইতি অফিসের দিকে যাচ্ছে। হাই আকাশ ভাইয়া, কেমন আছেন? ওহ ইতি, তুমি? আমি ভালো আছি, তুমি? আমিও ভালো। গাড়ি থেকে নিভিকে নামতে দেখে ইতি আশ্চর্য হয়, তবু বলে, হাই নিভি প্লাস ভাবি, কেমন আছিস? ভাইয়ের সাথে অফিস দেখতে এসেছিস বুঝি? নিভি আকাশের সামনে ইতির এমন কথা শুনে নিভি অবাক হয়। সেদিন ইতির সাথে আজকের ইতির কথার কোনো মিল নেই। নিভি বুঝতে পারছে না ইতি আসলে কি চায়, তবুও নিভি উত্তর দিল, ভালো। আরে
ও তো ভালো। আর আজ থেকে নিভি আমার পিএ হিসেবে এখানে কাজ করবে। হোয়াট? কিছুটা জোরে বলে। কোনো সমস্যা? না না, আমার আবার কিসের সমস্যা, বরং ভালোই তো হবে, ওর সাথে কাজ করতে পারবো। ও তাই বলো। আমি তো মনে করেছি হঠাৎ চিৎকার করেছো কেন? মানে নিভি তো আপনার স্ত্রী, আর ও এখানে কাজ করবে তা যদি সবাই জানতে পারে কী সব ভাববে, তাই আর কি। ও তাই বলো, কিন্তু কেউ জানতে পারবে না। আর আমি চাই না অফিসের কেউ জানুক এই বিষয়ে। আকাশের কথা শুনে ইতি মনে মনে অনেক খুশি হয়। কিন্তু আপনার বউ তো অফিসে কয়েকজন গেলে তারা যদি বলে দেয়? নিবি ঠিকই বুঝতে পারছে আকাশের সিদ্ধান্তে ইতি অনেক খুশি, আর আকাশকে উস্কেও দিচ্ছে প্রত্যেকটা কথায়। আমাকে পাগলে পেয়েছে নাকি যে সবাইকে জানতে দেব নিভি আমার স্ত্রী? যদি জানে ও আমার স্ত্রী, তাহলে সবাই নিজের কাজ রেখে আগে ওর কাজে সাহায্য করবে। কিন্তু আমি তো তা হতে দেব না। ওকে নিজের কাজ নিজেকেই করতে হবে, কয়েকজন নয়। শুধু ম্যানেজার আর তুমি গেছো, তোমাকে তো আমি না করে দিলাম, আর ম্যানেজারকেও না করে দিব। ও তাহলে তো ঠিক আছে। ওকে, আমি যাচ্ছি। আর হ্যাঁ, নিবিড় সব কাজ তুমি নিজ দায়িত্বে বুঝিয়ে দেবে, আর সবার সাথে পরিচয় করিয়ে দিবে। বলবে আমার নিউ পিএ, জাস্ট পিএ। এই বলে আকাশ চলে গেল। ভাইয়া। হঠাৎ ইতির হাতে টান দিয়ে নিভি বলে, আসলে তুই কি চাস? কি চাই মানে? আমি আবার কি চাইবো দোস্ত? আমি জানি তুই অভিনয় করছিস, তাই বন্ধ কর এই অভিনয়। তুই বল কেন এমন করছিস? বাহ বা, তোর তো অনেক বুদ্ধি, অনেক চালাক তুই। তোর বুদ্ধির প্রশংসা করতে হবে। কিন্তু যেখানে আকাশ কখনোই বুঝতে পারলো না, আর তুই একদিনই সব বুঝে গেলি। ইতি আসল কথা বল। কি বলবো? তোকে তো আগে সব বলে দিয়েছি। আমি আকাশকে চাই, শুধু আকাশকে। আর আমার চাওয়ার পথের কাটা তুই। তোকে আমি ঠিকই উপড়ে ফেলবো। আর রইল মিস্টার আকাশ বাবু, ওকে তো আমি নিজের করে নেব। ইতি চুপ কর, একদম চিৎকার করবি না। তুই সীমা অতিক্রম করছিস। তুই শুধু এই অফিসের একজন কর্মচারী, আর আকাশের বন্ধুর বোন, আর আমি আকাশের স্ত্রী, বুঝলি? স্ত্রী? কিন্তু আকাশ তো তোকে স্ত্রী হিসেবে পরিচয় দিতে চায় না। আর তুই স্ত্রী স্ত্রী বলে বলে আমার কান পচিয়ে ফেলছিস। আগে আকাশ তোকে স্ত্রী হিসাবে তো আগে মন থেকে গ্রহণ করুক, তারপর না হয় স্ত্রী স্ত্রী বলে চিৎকার করিস। করবে অবশ্যই। আকাশ আমাকে তার স্ত্রী হিসেবে পরিচয় দিবে, শুধু সময়ের অপেক্ষা আর তোর মুখোশ খোলার অপেক্ষা। কার মুখোশ খুলবি? আমার? তার আগেই আকাশ আমার পায়ে পড়ে। আকাশ তোর পায়ে পড়ে মানে কি? নিবি শোনা, সব যদি এখনই বলে দিই তাহলে তো খেলা এখানেই শেষ। ওয়েট কর, সব তোর চোখের সামনে চলে আসবে আস্তে আস্তে। ইতি আমি জানি না তুই কি করবি, কিন্তু এর ফলে যদি আমার কাছের মানুষগুলোর যদি ক্ষতি হয়, তাহলে তোকে আমি ফ্রেন্ড হিসাবেও ছাড়বো না, এটা মনে রাখিস। এই বলে নিবি অফিসে চলে গেল, আর ইতি এখনো দাঁড়িয়ে আছে। বোকামে, তুই আমাকে ছাড়বি কি? এর আগেই আকাশকে হারানোর বিরহে তুই না চলে যাস ওই আকাশে। আর ফ্রেন্ড, আমি কখনোই তোর ফ্রেন্ড ছিলাম না, না আছি সবই সাজানো নাটক। আর এই যে নাটক, আমি একলা ভিলেন না। এই বলে ইতি অফিসে চলে গেল, আর নিভি সবার সাথে পরিচয় করিয়ে দিল আকাশের পিতৃ হিসেবে। ইতির কথাগুলো এখনও নিভির কানে বাজছে। এরই মাঝে আকাশের ডাকে নিভিকে, তাই বাধ্য হয়ে চিন্তা থেকে বের হয়ে আকাশের রুমে যায়। মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন মিস নিভি। সরি স্যার, আপনার ভুল হচ্ছে কোথাও। হোয়াট? আমার ভুল হচ্ছে মানে? জি স্যার, আপনারই ভুল হচ্ছে। আমি মিস নিভি নই, মিসেস নিভি আহমেদ। যাই হোক, তা তোমার কাজ কি তা মিস ইতি আপনাকে নিশ্চয়ই বুঝিয়ে দিয়েছে? ইয়েস স্যার। আমার বিয়ের ব্যস্ততার কারণে অফিসে আসতে পারিনি, যার ফলে অনেক ফাইল জমা হয়ে গেছে। তো আমি কি করতে পারি? কথার মাঝখানে কথা বলা আমি একদমই পছন্দ করি না। প্রথম ভুল করেছো তাই মাফ করলাম, কিন্তু এরপরে এর জন্য শাস্তি পেতে হবে, বুঝলে? ইস, কথার মাঝখানে কথা বলা পছন্দ করে না, কিন্তু আমি কথার মাঝে তো ঠিকই কথা বলেন, যত সব। কি বিড়বিড় করো? যা বলেছি তা কানে ঢুকেছে নাকি আবার ঢুকাতে হবে? না না, আর না, আমি বুঝেছি। বুঝলেই ভালো। আমি যা বলেছিলাম, অনেকগুলো ফাইল অফিসে জমা হয়ে গেছে, তাই তোমাকে 2 দিন সময় দিলাম। এরই মধ্যে ফাইলগুলো তৈরি করে আমাকে দেখাবেন, ওকে? ও এই কথা, কোনো সমস্যা নেই। বাহ বাহ,
এমনভাবে বলছো যেন এগুলো তোমার 2 দিন নয় 1 দিনের কাজ। চেষ্টা করতে দোষ কি? ওকে, চেষ্টা করো। এই যে এগুলো হলো ফাইল, আর এইগুলোই তোমাকে 2 দিনের মধ্যে আমাকে দেখাতে হবে সব ঠিক করে। কি এতগুলো ফাইল, তাও আবার 2 দিনে? কোনো সমস্যা? সমস্যা মানে? আমি এতগুলো ফাইল একসাথে কিভাবে করব? সেটা আমার দেখার বিষয় না। কাজ সঠিক সময় না পেলে কিন্তু চাকরি থেকে বের করে দেব। এটা আমার প্রথম শর্ত ছিল, মনে আছে? জি স্যার, মনে আছে। গুড, এখন আসতে পারেন। হুম। আর হ্যাঁ, যাওয়ার সময় ইতিকে ডেকে দিয়ে যাবে। ইতিকে কেন? হোয়াট? এখন কি তোমাকে বলতে হবে ইতিকে কেন ডাকছি? তুমি আমার বস নাকি আমি তোমার বস? আপনি? যাও গিয়ে ইতিকে ডেকে দিয়ে যাও। হুম, আচ্ছা। এই বলে নিভি আকাশের রুম থেকে বের হয়ে গেল। অনেক মজা লাগছে তো। আর হ্যাঁ, আমি জানি তুই মিসেস নিভি আহমেদ। খুব শখ না আমার সাথে তর্ক করা? আমি যেমন রাতে ঘুমাতে পারতাম না তোমার দেওয়া কষ্টে, এখন তুমি ঘুমাতে পারবে না আমার ভালোবাসার কষ্টে। বুঝবে তুমি আমি আকাশ আহমেদ কি জিনিস। হা হা হা। ভেড়া মহিষ, একটু দয়া মায়া নেই। জানি প্রতিশোধ নিচ্ছিস, তাই না? আমার মতো বউ পাবি কোনোদিন? আর পেলেও আমার মতো মন পাবি? কচু পাবি? আকাশ আহমেদ ঢং। তুই আকাশ আহমেদ হলে আমি নিভি আহমেদ। দেখিয়ে দেব আমি কম যাই না। যত সব। নিভি নিজের টেবিলে যাওয়ার আগে ইতিকে ডাকতে যায়। হঠাৎ শুনতে পায়, হ্যাঁ তুমি তোমার মতো কাজ এগিয়ে যাও, ওকে ফাঁসিয়ে। তখন নিভিকে দেখে ইতি ঘাবড়ে যায়। তুই এখানে কেন? এসে বুঝি বেশি ক্ষতি করে ফেললাম তোর? কি সব আজে বাজে বলছিস? তুই কেন এসেছিস বলে যা এখান থেকে। তা তো অবশ্যই বলবো, কিন্তু তুই এত ভয় আর ঘাবড়ে আছিস কেন? কই আমি ঘাবড়ে আছি? তুই বেশি বুঝছিস। কোনো কাজ না থাকলে এখান থেকে যা। নিভি কিছুটা সন্দেহের চোখে বলে, তাই তো ঠিক আছিস। কতবার বলবো আমি ঠিক আছি? তাহলে তো ভালো। আর হ্যাঁ, স্যার তোকে ডাকছে। আকাশ ডাকছে আর তুই আমাকে এখন বলছিস সর এখান থেকে। এই বলে ইতি চলে গেল। ইতি কার সাথে ফোনে কথা বলছে আর কাকেই বা ফাঁসানোর কথা বলছে? আর আমাকে দেখেই বা কেন ঘাবড়ে গেল? না না, ভাবতে পারছি না। আমাকে মাথা ঠান্ডা রেখে সব করতে হবে। আমার কেন যেন এখন মনে হচ্ছে এইসব কাজ ইতির একার পক্ষে সম্ভব না। নিশ্চয়ই এর পেছনে অন্য কেউ কলকাঠি নাড়ছে। হাই, হাউ আর ইউ? হাই, ফাইন। কিন্তু আপনি কে? আমি ফারুক, আপনার কলিগ। তা আমি কি করব? না মানে, আপনাকে কি কোনো রকম হেল্প করতে পারি? কি? হ্যাঁ হ্যাঁ, হেল্প দরকার তো। দেখুন তো এইগুলো ফাইল কিভাবে শেষ করব 2 দিনে। ও মাই গড, অনেকগুলো ফাইল। আমি আপনাকে বুঝিয়ে দিলে করতে পারবেন তো? অবশ্যই পারবো, প্লিজ দেখিয়ে দিন। হুম। এ বলে ফারুক নিভিকে কাজ বুঝিয়ে দিচ্ছে। অন্যদিকে ইতি আকাশের রুমে। আসতে পারি ভাইয়া? আরে আসো আসো। তা কাজ কেমন চলছে? কাজ তো ভালোই চলছে, কিন্তু আমার আর ভালো লাগছে না। ভালো লাগছে না মানে? নিভির সাথে এমন আচরণ করতে আমার মোটেও ভালো লাগছে না। কেন? কারণ ও আমার বেস্ট ফ্রেন্ড, আর আমি কি না ছিছি। এর ফলে নিভি আমাকে কি ভাবছে বুঝতে পারছেন? আর পাঠকরা তো গালি দিচ্ছে। আহা, তোমার কষ্টটা তো আমি বুঝতে পারছি, কিন্তু এছাড়া তো কিছু করারই নেই আমাদের হাতে। নিভি তো নিজের মুখে আমাকে কিছুই বলছে না, তাই আমি চাই ওর মুখে সব বলুক। তাই তো এত নাটক। কিন্তু আমি ওর বেস্ট ফ্রেন্ড, আমার খুব কষ্ট হচ্ছে ওর মুখ দেখে। মনে হয় কত রাত ঠিকমতো ঘুমাতে পারিনি। আমরা যা করছি তা কি একটু বেশি হয়ে যাচ্ছে না ভাইয়া? হ্যাঁ আমি বুঝতে পারছি, কিন্তু আমিও তো কম রাত জাগিনি ওর জন্য। কিন্তু আমারটা ছিল কষ্টের আর রাগের, আর ওরটা আমার ভালোবাসার। কিন্তু আমি তো আপনাকে সবই খুলে বলেছি কেন নিভি এমন করেছে আপনার সাথে। তাহলে এসবের কি বেশি প্রয়োজন আছে? আমিও ক্ষমা করে দিয়েছি আমার নিভিকে, কিন্তু আমি চাই ও নিজে থেকে সব খুলে বলুক। এতে কি দোষ? প্লিজ ইতি, তুমি আমার বোনের মতো, আমাকে একটু হেল্প করতে পারবে না তুমি? ওকে ওকে, আর ইমোশনাল ব্ল্যাকমেল করতে হবে না। আমি সাহায্য করব এবং করছি, কিন্তু আমার দোস্তকে কিন্তু বেশি দিন কষ্ট দিতে পারবেন না, ওকে? অবশ্যই মাই সিস্টার। হ্যাঁ, ইতি আকাশকে নিবিড় বিষয়ে সব খুলে বলেছে। হঠাৎ একদিন আকাশের সাথে ইতির রাস্তায় দেখা হয় তার বড় খালাতো ভাই সূর্যের মাধ্যমে। আরে আকাশ না, এদিকে কোথায় যাস শালা? তুই বিয়ে করে এখনই দেবদাস হয়ে যাবে নাকি? তা ভাবি কেমন আছে? আছে ভালোই। আরে হ্যাঁ, তোকে তো পরিচয় করিয়ে দিলাম না। এ হলো আমার খালাতো বোন ইতি।
আর তোর হবু ভাবি। আর ইতি ও আকাশ। ধ্যাত, শুধু উল্টাপাল্টা কথা। আরে আকাশ ভাই না, আপনি কেমন আছেন? ভালো, কিন্তু তুমি আমাকে চিনো কি করে? আরে আমি নিবির বেস্ট ফ্রেন্ড। আরে নিভি তো আকাশের স্ত্রীর নাম। হোয়াট? সত্যি? নিবিকে আপনি বিয়ে করছেন? তার মানে ও আপনাকে সব সত্যি বলে দিয়েছে? কিসের সত্যি? আর ও কেন আপনাকে মেরেছে? আমি কিছু বুঝতে পারছি না। আমিও না। ইতি, যা বলবি স্পষ্ট করে বল তো। আচ্ছা বাবা, বলছি। নিভিরা 2 বোন, নীলা ও নিভি। হোয়াট, ওরা 2 বোন? কিন্তু আমাকে তো ও বা ওর আব্বু আম্মু কেউই কিছু বলেনি। ওরা 2 বোন। নীলা আপু যখন কলেজে পড়ে, নিভি তখন 10ম শ্রেণীর ছাত্র। নীলা আপু রবি নামের একটা ছেলেকে ভালোবাসে। তাদের ভালোবাসা এত এগিয়ে গিয়েছিল যে একদিন নীলা আপু জানতে পারে উনি প্রেগনেন্ট। ইতির কথাগুলো আকাশের সূর্য মন দিয়ে শুনছে। তারপর? নীলা আপু তার প্রেগনেন্টের বিষয়টা রবিকে জানালে নিশ্চয়ই রবি মেনে নিয়েছিল, তাই না? না, তখন রবি নীলা আপুর বাচ্চাকে অস্বীকার করে, যার থামলে কেন, বলো কি হয়েছিল? ফলে আপু আত্মহত্যা করেন। এরপর থেকে নিভি ছেলেদের বিশ্বাস করে না, মনে করে ছেলেরা শরীর পাওয়ার জন্যই মেয়েদের প্রপোজ করে, তাই সেদিন ও আপনাকে মেরেছিল। আর ওই ভাড়া করা গুন্ডাগুলো? তাদের নিভি ডাকেনি, ওরা পণ্ডিতি করে আপনাকে মেরেছে। কিন্তু তা বুঝলাম, এখানে আমার দোষ কি ছিল? আর আমি এই 2 দিন ধরে নিবির সাথে অনেক খারাপ আচরণ করেছি। আকাশ ইতিকে আর সূর্যকে সব খুলে বলে। এটা কিন্তু তোর ঠিক হয়নি আকাশ। হ্যাঁ আমি জানি, কিন্তু নিভি তো নিজের থেকেও আমাকে কিছু বলেনি। হয়তো ভয়, যদি আপনি আবারও ভুল বোঝেন। এখন কি করবি আকাশ? ভাবছি। আচ্ছা ইতি, তুমি আমাকে একটা হেল্প করতে পারবে? কি হেল্প? আমি চাই নিভি নিজে এসব কথা আমাকে বলুক, তার জন্য তোমার হেল্প প্রয়োজন। অবশ্যই হেল্প করব আপনাকে। তাহলে আজ থেকে তোমাকে আমার কথা মতো কাজ করতে হবে। আমিও হেল্প করব তোদের, কিন্তু ইতিকে কি বলে তুই পরিচয় করাবি? কি আর বলে, আমাদের অফিসে কাজ করে আর আমার বেস্ট ফ্রেন্ড সূর্যের নিজের বোন। ওই নিজের বোন মানে? সত্যি সত্যি না গাধা? যাক বাঁচালি ভাই। আর মনে রাখিস, ও কিন্তু তোর ভাবি। আচ্ছা বাবা, আচ্ছা মনে রাখবো। বর্তমান অফিস থেকে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায়। কোনো রকম খাওয়া শেষ করে নিভি অফিসের কাজ করতে বসে পড়ে। আকাশ রুমে এসে নিভির কাজ দেখে হাসি পাচ্ছে, কিন্তু কিছু বলতেও পারছে না। আর হাসতেও অনেক কষ্টে হাসি থামিয়ে গম্ভীর মুখে বলছে, এখানে এসব কি হচ্ছে? কি হচ্ছে মানে? আপনি জানেন না কি হচ্ছে? না আমি জানি না কি হচ্ছে। কি? আপনি তো এসব ফাইল ঠিক করতে বলেছেন। তো মানে আমি কাজ করছি। হোয়াট? এত রাতে কাজ, তাও আমার ঘরে? আমি এখন ঘুমাবো। তা ঘুমান, আমি কি না করেছি নাকি? হ্যাঁ ঘুমাবো মানে আমি লাইট বন্ধ করে ঘুমাবো এখন। তাহলে আমি কাজ করব কি করে? সেটা আমি জানি না। যেখানে খুশি গিয়ে কাজ করো, এখানে না। ওকে? হ্যাঁ না হ্যাঁ। হঠাৎ আকাশের মোবাইলে কল আসে। হ্যালো, কে? ও ইতি? হ্যাঁ খেয়েছি, তুমি খেয়েছো? হ্যাঁ। নিভি এসব দেখে নিচে চলে গেল। কুত্তা বিলাই ভেড়া, আমাকে দেখিয়ে দেখিয়ে ওই ইতির সাথে কথা বলা হচ্ছে। ইতিকে যদি এখন কাছে পেতাম না, তাহলে বোঝাতাম অন্যের স্বামীর সাথে কথা বলার মজা। সেটা তুই আমার ফ্রেন্ড না দুশ্মন। কিন্তু এখন আমি কাজ করব কোথায়? আইডিয়া, যাই নিপার ঘরে। নিপা আমাকে হেল্প নিশ্চয়ই করবে, যতই হোক একমাত্র ভাবি আমি ওর। এ কি, এত রাতে নিপার ঘরে আলো জ্বালানোর কেন? কোনো সমস্যা হয় নাই তো? লুকিয়ে লুকিয়ে দেখি তো। এ কি, নিপা ফোনে কার সাথে কথা বলছে? জানো, তুমি শুধু ভাবিকে পটিয়ে ফেলো আর ভাবি ভাইয়াকে পটাবে। অপর পাশের কথা শোনা যাচ্ছে না। ও জানো, আর একটু কষ্ট করো না, আর বেশি দিন কষ্ট করতে হবে না তোমাকে, মাই সুইটহার্ট। আরে ভাবি, তুমি এখানে, তাও এত রাতে? কেন ননদিনী, এসে কি খুব বেশি ভুল করে ফেলেছি? না তো। তা সুইটহার্টটা কে গো? কই সুইটহার্ট? কোথাকার সুইটহার্ট? নেই বুঝি? তাহলে ভাবিকে পটাতে কাকে বলছো? ভাবি, তার মানে তুমি সব শুনে ফেলছো? সব আর শুনলাম কই, এলাম তো মাত্র। কিন্তু সুইটহার্টটা কে শুনি? জানি না ভাবি। ওহু, কথা ঘোরালে চলবে না, কিন্তু বলতে হবে। কিন্তু আগে বলো, তুমি আমাকে সাহায্য করবে?
ওকে সাহায্য করবে, কিন্তু আগে তো দেখি কে সেই ভাগ্যবান যে আমার ননদের মতো সুন্দর মেয়েটাকে পাবে। ফারুক। ফারুক মানে কোন ফারুক? আরে ও আমাদের অফিসে কাজ করে। কি আজ আমাকে হেল্প করেছে ওই ফারুক? হুম। তাই তো বলি, যেচে এসে কে হেল্প করছে আমাকে পটানোর জন্য? ভাবি, কিন্তু ভাবি এখন তোমাকে রাজি করতে হবে সবাইকে। সেটা তো বুঝলাম, কিন্তু ছেলের পরিবারে কে কে আছে? ফারুক তার বাবা মার একমাত্র ছেলে, অনেক বড় বিজনেস ওদের। বাবা ছেলে দুজনেই তো দেখাশোনা করে। তাহলে ও চাকরি করে কেন? আরে ও চেয়েছিল ভাইয়াকে পটাতে কিন্তু পারিনি, তাই এখন আমাকে পটাতে যাচ্ছে। ভাবি প্লিজ প্লিজ না বলো না লক্ষ্মী ভাবি। আচ্ছা বাবা, আচ্ছা দেখি, কিন্তু এখন আমাকে তোমার সাহায্য করতে হবে। কি সাহায্য ভাবি? আজ তোমার ঘরে যদি একটু কাজ করি তাহলে কি সমস্যা হবে তোমার? আসলে তোমার ভাইয়া তো লাইট অফ করে ঘুমাচ্ছে, আর 2 দিনের মধ্যে এগুলো জমা দিতে হবে, তাই আর কি। কোনো সমস্যা হবে না ভাবি, তুমি কাজ করতে পারো। ধন্যবাদ ননদিনী, আমিও তোমাকে সাহায্য করব। ওকে। এই বলে নিভি আর নিভা কাজ করে রাত বেশি হলে ঘুমিয়ে পড়ে। সকালে উঠে নাস্তা খেয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দেয়, কারণ আজই ফাইলগুলো দেখাতে হবে আকাশকে। আকাশের রুমের সামনে এসে, আসবো স্যার? হ্যাঁ আসো, কি প্রয়োজন এখানে, কি প্রয়োজন? মানে স্যার, ফাইলগুলো দেখাতে এসেছি। ও আসো, দেখি ফাইলগুলো। স্যার দেখুন। আকাশ মুচকি মুচকি হেসে ফাইলগুলো দেখছে। এসব কি করেছো? ফাইল নিভির মুখের উপর ছুঁড়ে মেরে, সরি স্যার। কিসের সরি? সব সময় সরি বলে বেঁচে যেতে চাও তাই না? আসলেই আমি বড় পাগল। আমি ভুলেই গিয়েছিলাম তোমার পক্ষে সব কাজ করা সম্ভব নয়। এর থেকে যদি আমি ইতিকে কাজটা দিতাম তাহলে অনেক ভালো হতো। কি? আসলেই তুমি আমার যোগ্য নও, এর চেয়ে ইতি শতগুণে ভালো। আকাশের কথা শেষ হবার আগেই নিভি আকাশের কলার চেপে ধরেছে। অনেক হয়েছে, আর না। কি বললে? আমি তোমার যোগ্য না? তাহলে বিয়ে করলে কেন? ও হ্যাঁ, প্রতিশোধ নিতে। আমি সেদিন ভুল করেছি, তার জন্য আপনাকে অনেকবার সরি বলেছি, তারপরও আপনি ক্ষমা না করে নিজের প্রতিশোধ নিয়ে আছেন। একবারও কি জানতে ইচ্ছে করেনি আমি কেন এমনটা করলাম? অনেক হয়েছে, আজ আপনারকে সব খুলে বলবো। এরপর আমি নিজেই চলে যাব আপনার জীবন থেকে। আমি কিছু শুনতে চাই না। শুনতে তো তোমায় হবেই মিস্টার আকাশ। তারপর নিভি আকাশকে সব খুলে বলে। বুঝলে কেন আমি এমন করেছি? আমি তো মানছি আমি অন্যায় করেছি, তাই বলে আমাকে এইভাবে শাস্তি দেওয়ার কোনো অধিকার আপনার নেই। আর রইল ইতি, খুব ইতি আপনার যোগ্য। তাহলে ইতিকে কেন বিয়ে করলেন না? আমার জীবন কেন নষ্ট করলেন? যাই হোক, আমি এসব নিয়ে আর কথা বলতে চাই না। আজ থেকে আমি আপনার জীবনে কখনোই জ্বালাতে আসবো না। ভালো থাকবেন। এই বলে নিভি চলে গেল নিজের বাসায়। আকাশ তো খুশিতে এতই অবাক যে নিভি চলে যাচ্ছে তার খেয়ালই নেই। কিছুক্ষণ পর ইতি আসে। আকাশ ভাইয়া, কি হলো কি? নিভিকে দেখলাম কাঁদতে কাঁদতে বাইরে চলে গেছি। নিভি নিজের মুখে সব বলে দিয়েছি ইতি। তাই নাকি? এটা তো অনেক ভালো খবর, কিন্তু নিভিকে কেঁদে কেঁদে চলে যেতে দেখলাম যে। আমার নিভি পরিটা অভিমান করে চলে গেছে ইতি। কি অভিমান করেছে মানে? দেখো আকাশ ভাই, এবার কিন্তু আমি কোনো হেল্প করতে পারবো না। যা করার এখন আপনাকেই করতে হবে। আমার বউয়ের অভিমান তো আমাকেই ভাঙাতে হবে। কিন্তু নিভি এখন গেল কোথায়? আর কোথায় থাকবে? নিশ্চয়ই আমার শ্বশুর বাড়িতে গিয়ে নাকে কান্না কাঁদছে। আপনি কি করে জানলেন ভাই? আরে পৃথিবীর সব মেয়েই জামাইয়ের সাথে রাগ করে বাপের বাড়িতে উঠার আর নাকে কান্নার অভ্যাস, এটা ছাড়া মেয়েরা কি ভাই পারে? হা 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 হা। আকাশ ভাই, বেশি হয়ে যাচ্ছি কিন্তু। আচ্ছা বাবা, আচ্ছা সরি। এখন রাগ করো না বোন, আমাকে আবার আমার বউকে আনতে হবে। যান। এই বলে আকাশ বের হয়ে গেল অফিস থেকে। আর নিভি নিজের বাসায় দরজা লাগিয়ে বসে কাঁদছে। হ্যালো নিপা, বলো। হ্যালো ভাবি, কোথায় তুমি? নিপা, তুমি এত ঘাবড়ে আছো কেন? বাসার সবাই ভালো আছে তো? বাসার সবাই ভালো, কিন্তু কিন্তু কি নিপা? কিন্তু ভাইয়া অ্যাক্সিডেন্ট করেছে। কি? তোমার ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে আর তুমি আমাকে এখন বলছো? কোথায় আছে ও? কোন হসপিটালে? বলো নিপা, বলো, আমি আর পারছি না। আরে ভাইয়াকে এখন বাড়িতে নিয়ে আসা হয়েছে, এখনো ভাইয়ার জ্ঞান ফেরেনি। তুমি জলদি আসো। হ্যাঁ আমি আসছি, এক্ষুনি আসছি। এই বলে নিভি চলে গেল আকাশের বাড়ি। বাড়িতে ঢুকে নিভি অবাক, কই কোথাও তো কেউ নেই। হঠাৎ কোথা থেকে সবাই এসে বলে উঠল, হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার নিভি। সবার থেকে জন্মদিনের শুভেচ্ছা পেয়ে নিভি তো অবাক।
নিভিকে আরও অবাক করে দিয়ে আকাশ বলে উঠল। হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার বউ। নিভি অবাক হয়ে আকাশকে দেখছে। কি হয়েছে, কিছু তো বলো প্রিয়া। আপনি ঠিক আছেন? কিন্তু নিপাত তো বলল ভাবি সারপ্রাইজ। এমন সারপ্রাইজ আমি চাই না। আর আকাশ, আপনি আমাকে ক্ষমা করে দিয়েছেন। নিভি জানো, কিন্তু তুমি আমাকে ক্ষমা করে দাও এতদিন তোমার সাথে এমন ব্যবহার করার জন্য। আমিও আপনাকে ক্ষমা করে দিয়েছি। হঠাৎ ইদি বলে ওঠে। ক্ষমা তো আকাশকে করি, আমাকে করবি না নিভি? ইতি, তুই এখানে? হ্যাঁ নিভি, ইতি এখানে, আর ওর হবু ওর সূর্য। কিন্তু আপনি তো বললেন সূর্য ইতির ভাই, আর ইতি তো আপনাকে। না, সূর্য ইতির খালাতো ভাই প্লাস হবু বর, ওরা দুইজন দুইজনকে ভালোবাসে। আপনাদের কোনো কথাই আমি বুঝতে পারছি না। দোস্ত, আমি তোকে সব খুলে বলছি। এই বলে ইতি নিভিকে সব খুলে বলে। ইতি কথা শুনে নিবির রাগে আকাশের দিকে একবার চায় তো একবার ইতির দিকে। ও, তাহলে সব তোদের প্ল্যান, আর তোর কথাগুলো শিখিয়ে দিয়েছে আকাশ। ওনাকে আমি পরে দেখছি, কিন্তু তোকে আমি ছাড়বো না কুত্তি। তুই আমার বেস্ট ফ্রেন্ড হয়ে আমাকে এত কষ্ট কিভাবে দিলি? সরি দোস্ত, আমি কোনো কিছু করিনি, সব আকাশ ভাইয়ের দোষ। এসব কি হচ্ছে, এটা কি আমার কোনো দোষ নেই? আপনাকে পরে বোঝাচ্ছি। বুঝি পরে হবে, আগে তো কেক কাটে ভাবি। এ বলে সবাই মেতে উঠল অনুষ্ঠান শেষে ইতি আর সূর্য চলে গেল, আর বাসার সবাই যে যার ঘরে। নিভি সেজে গুজে ঘরে কখন থেকে অপেক্ষা করছে আকাশের জন্য, কিন্তু আকাশেরও খবর নেই। হঠাৎ আকাশ এসে হাজির। আমার কিন্তু কোনো দোষ নেই। কি আপনার দোষ নেই? আগের দরজাটা তো লাগাই, পরে বোঝাবো দোষটা কার। এই বলে নিভি দরজা লাগিয়ে দিল। আমি কিছুই করিনি, সব ইতি। চুপ, সব ইতির দোষ না? তাহলে সব জেনেও কেন এত কষ্ট দিলেন আমাকে? সরি, মাফ করে দাও আমাকে। মাফ করতে পারি এক শর্তে, যদি আপনি নিপা আর ফারুকের বিয়ের দায়িত্ব নেন। ঠিক আছে ডার্লিং। আপনি ফারুককে চেনেন? হ্যাঁ চিনি, ফারুক আমাকে সব খুলে বলেছে। তাই নাকি? যাক বাবা, একটা ব্যবস্থা তো হলো ওদের। কিন্তু আমার তো কোনো ব্যবস্থা হচ্ছে না। আমার বউ তো আমায় ভালোবাসা তো দূরের কথা, আমাকে একটু মায়াও করে না। আহারে বেচারা। আমি কষ্ট পাচ্ছি আর মজা নিচ্ছ? দাঁড়াও দেখাচ্ছি মজা এখন। বুঝবে তুমি, এই আকাশ আহমেদ নিলয় কত রোমান্টিক। তাই নাকি? দেখবে। এই কি করছেন? কেমন দুষ্টুমি করবেন না কিন্তু। কি করেছি বুঝছো না? আমি ফ্যামিলি প্ল্যানিং করছি। মা মা মা, কোথায় তুমি? এই তো আব্বু, আমি এখানে। হ্যাঁ, আজ নিভি আর আকাশের ছেলে নয়ন আহমেদের 5 বছর পূর্তি উপলক্ষে জন্মদিনে সবাই এসেছে। ইতি, সূর্য ও তাদের 2 মেয়ে ইরিন ও সাকিলা, আর ফারুক, আর নিপার মেয়ে টুম্পা। সাথে রয়েছে নিবির শ্বশুর শাশুড়ি ও বাবা মা। আব্বু কোথায় আম্মু? এই তো আব্বু। কি হয়েছে কি আমার বাবার? আব্বু আজ তোমাকে আর আম্মুকে আমাকে নিয়ে গান গাইতে হবে কিন্তু। এই তো আমার ভাগ্নে একেবারে ফুপির মতো হয়েছে। না পপ্পি, আমি আব্বুর মতো হয়েছি। নয়নের কথা শুনে সবাই হেসে দেয়। হয়েছে, এখন আমরা আকাশ ভাই আর নিবির মুখে গান শুনবো। আমিও গাইবো। ওকে বাবা সোনা, যতবার মা ডাকো শুনি বুক ভরে ওঠে, ততবার দেখা তার পেলাম বলে এই জীবন ধন্য হলো যে আমার। মা মা গো মা, মা আমার মা, যতবার বাবার ডাক শুনি বুক ভরে ওঠে ততবার। দেখা তোর পেলাম বলে এই জীবন হলো ধন্য আমার।